নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়া আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি যুক্তি ফুলের ভাজি রেসিপি। কিভাবে এই যুক্তি ফুলের ভাজি রেসিপি বানাতে হয় আসুন আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে যুক্তি ফুল। এগুলো চৈত্র মাসে দেখতে পাওয়া যায়। শীতের শেষ গরমের শুরু এই চৈত্র মাসেই এই ফুলটা দেখতে পাওয়া যায়। দেখতে দেখুন অনেকটা ঝুমকোর মতো। এই ফুলের প্রচণ্ড উপকারী ফুল, গরমের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি ফুল। এই ফুলের নানাবিধ রেসিপি হয়। কেউ ভাজা খায়, কেউ বড়া খায়, কেউ চচ্চড়ি করে খায়। আপনারা বাজারে দেখতে পেলে এই ফুল কিনে আনবেন। কিভাবে বানাতে হবে আসুন আমরা এখন দেখে নিই। প্রথমে এই ফুলের কড়িগুলোকে ছিঁড়ে নিতে হবে। সমস্ত কড়িগুলো এইভাবে ছিঁড়ে নিতে হবে, আর যে বোটা অংশটা সেটা ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত কড়িগুলো ছিঁড়ে নিয়ে এবার 4 থেকে 5 বারের মতো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে 200 গ্রামের মতো যুক্তি ফুলের কড়ি আছে। বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বারের মতো। এবার এই রেসিপি করার জন্য এখানে একটি আলু আর একটি গাজর নেওয়া হয়েছে। আলু আর গাজরগুলোকে এরকম সরু লম্বা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেগুনও ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি 1 চা চামচ, আর লবণ স্বাদ অনুসারে দেওয়া হবে রান্না করার সময়। এবার রান্নাটা শুরু করা যায়। প্রথমে গ্যাসে কড়াই বসে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। এবার 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কালো জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে সেই সময় লম্বা করে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিতে হবে। আলু আর গাজরটা দিয়ে 3-4 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আবার একটু নেড়েচে নিতে হবে। এবার ধুয়ে রাখা সেই যুক্তি ফুলের কড়িগুলো দিয়ে দিতে হবে। এবার লো টু মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন অনেকটা কমে যাবে, ঠিক শাকের মতো। শাক যেমন অনেকটা কমে যায়, দেখুন অনেকটা কমে গেছে। এবার আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি ঝাল খান বেশি তাহলে সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। আর একটু নেড়েচেড়ে এবার 1/2 কাপের মতো জল দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আরও 2 মিনিট একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জলীয় ভাবটা একটু কমিয়ে দিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে হবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন, এমনকি রুটির সাথেও খেতে পারেন। খেতে একটু তিতো তিতো লাগে, কিন্তু খারাপ লাগে না, স্বাদ লাগে খেতে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।